আসসালামু আলাইকুম, আমি মুমিনুর রহমান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী উচ্চতর গণিত সপ্তম অধ্যায় অসীম ধারার 13 নম্বর অঙ্কটি নিয়ে। দেখো, এখানে আমাদেরকে একটা ধারা দেওয়া ছিল। এখানে এরকম একটা ধারা ওরা দিছে, দিয়ে বলছে যে এক্স এর উপরে কি শর্ত আরোপ করলে এই অসীম ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে, এবং আমাদেরকে বলছে সেই সমষ্টি নির্ণয় করার জন্য। যার ফলে আমরা প্রদত্ত ধারাটি বলে এই ধারাটি লিখবো। লেখার পরে দেখো, এখানে আমরা প্রথম পদ বের করলাম। এ সমান কি, এই যে প্রথম পদ এখানে 1/x+1। তারপর সাধারণ অনুপাত আমরা যদি বলি তাহলে আর দ্বারা প্রকাশ করতে হয়। আর সমান কি, দ্বিতীয় পদকে আমরা কি করবো, প্রথম পদ দ্বারা ভাগ দিব। এখন উপরের অংশটা ঠিক থাকবে, আমরা যদি বাক্যে গুণ দিই তাহলে নিচের অংশটা কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। অর্থাৎ এই 1 চলে যাবে নিচে, আর x+1 কই চলে যাবে, উপরে। লব চলে যাবে হরে, হর চলে যাবে কোথায়, লবে। এখন আড়াআড়ি কাটাকাটি করো, এটা দিয়ে এটা কাটলে এখানে স্কয়ার, তো তার মানে একটা কাটা গেলে আরেকটা এখানে থাকবে x+1। উপরে 1 একে 1 আর নিচে x+1 একে x+1। তো এখন আমরা কি বলবো, যে যে সুতরাং ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকবে যদি এই যে আর এর মান যেটা বেরিয়েছে এর মধ্যে এটাকে মডুলাস দিয়ে প্রকাশ করি। আমরা জানি শর্তটা কি, অসীমাত্মক সমষ্টি শর্ত হচ্ছে আর এর মানটা হতে হবে তোমার কি, -1 থেকে বড় এবং +1 থেকে কি ছোট। মডুলাস অফ আর ইজ লেস দেন 1, তার মানে কি, অর্থাৎ -1 থেকে কি হবে, আর এর মানটা বড় হইতে হবে এবং +1 থেকে কি ছোট হইতে হবে। এই হচ্ছে শর্ত। তো এখন আমরা এখানে দুইটা অংশ নিয়ে কাজ করবো। দেখো, একবার হচ্ছে -1 থেকে আর এর মান বড়, এটা নিয়ে যদি কাজ করি তাহলে এখানে -1 থেকে বড় আর এর মান, আমরা এখানে আর এর মানটা বসাইলাম দিকে দিকে, যে 1/x+1। এখন আমরা এখানে কি করব, দেখো আমরা এখানে বিপরীতকরণ করব। তুমি খুব ভালো করে মনে রাখবা যে বিপরীতকরণ করলে আমাদের অসমতার চিহ্ন কিন্তু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ লেস দেন থাকলে সেটা গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে কি হয়ে যাবে, সেটা লেস দেন হয়ে যাবে। অর্থাৎ আমাদের এখানে আমি একটু বলি, দেখো আমাদের এখানে দুইটা কারণে তোমার কি হয়, এই অসমতার চিহ্ন চেঞ্জ হয়। একটা হচ্ছে তোমার যদি আমরা বিপরীতকরণ করি। বিপরীতকরণ মানে কি, বিপরীতকরণ মানে হচ্ছে যখন আমরা লবটাকে হরে নিয়ে আসবো, হরটাকে কি নিয়ে যাবো, লবে নিয়ে যাবো, তখন কিন্তু কি হয়ে যাবে, অসমতার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এবং অন্য একটা কথা হচ্ছে তোমার যে -1 বা তোমার মাইনাস যদি ঋণাত্মক দ্বারা যদি তুমি কি করো, গুণ করো অথবা ভাগ করো, সেক্ষেত্রে তোমার কি হয়ে যাবে, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা দেখো এখানে কি করলাম, আমরা এখানে বিপরীতকরণ করলাম। তাহলে -1 এর নিচে মনে মনে 1 আছে, এটা যদি উল্টা হয়ে ফেলো তারপরে কিন্তু কি থাকবে, -1 থাকবে। আর এই ক্ষেত্রে কি হবে, x+1 চলে যাবে উপরে আর 1 কি আসবে নিচে, এটা উল্লেখ করার দরকার নাই। কিন্তু যেহেতু তুমি বিপরীতকরণ করছো, তোমার এখানে চিহ্নটা কিন্তু কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ এখানে ছিল হচ্ছে 1 লেস দেন, এটা আমরা এখন জ্ঞান করবো। তারপর দেখো আমরা কি করব, এখানে আমরা x এর মান যেহেতু বের করতেছি অসমতাটা, সেই ক্ষেত্রে আমরা এখানে -1 আছে, x এর সাথে কি আছে দেখো, এখানে +1। তো +1 যদি আমি তুলে দিতে চাই তাহলে কি করা লাগবে, -1 করা লাগবে। এই জন্য আমরা এই পাশেও -1 করব। আবার কি করব, তোমার এটা এখানে কিন্তু লিখবো ফুলটা, তারপর ওই পাশেও কি করব, -1 করব। এখানে অসমতা চিহ্নটা বসবে। তো সেখানে এখানে -1 করলে কি হয়, -2। আর এখানে +1 -1 কাটা, তখন কিন্তু কি থাকবে, x। তার মানে এখানে একটা শর্ত আমরা পাইলাম কি, যে x এর মান হচ্ছে কি তোমার ছোট কার থেকে, -2 থেকে, এটা। তারপর আমরা কাজ করব, দেখো এখানে দ্বিতীয় শর্ত নিয়ে। আবার আমরা কি বলবো এখানে, যে আবার আমাদের দ্বিতীয় অংশটা কি বলছিলাম স্যার, যে আর এর মানটা কি হবে, 1 থেকে ছোট হবে, এভাবে কাজ করবো আমরা। তাহলে আর এর মান যদি তোমার কি হয়, 1 থেকে ছোট হয়, আমরা লিখলাম। এখন আর এর মানটা কি ছিল আমাদের, 1/x+1 ইজ লেস দেন 1। মানে 1/x+1 হচ্ছে তোমার কি 1 থেকে ছোট। এখন আমরা যখন এটাকে আবার কি করবো বলো, এরকম ভগ্নাংশ আছে মানে আমরা এটাকে বিপরীতকরণ করবো। তাহলে লব চলে যাবে হরে, হর চলে যাবে লবে। এখানে তোমার x+1 যদি উপরে যায়, দেখো আর এই 1টা কি আসবে, নিচে আসবে। এখানে যেহেতু নিচে মনে মনে 1 আছে, তাহলে তুমি 1/1 কিন্তু লিখবা। তো আমরা কি বললাম, বিপরীতকরণ করলে কিন্তু কি হয়ে যাবে, এই যে এখানে চিহ্ন কিন্তু কি হয়ে যাবে, আমাদের লেস দেন থাকলে গ্রেটার দেন, গ্রেটার দেন থাকলে কি হয়ে যাবে, লেস দেন। সেক্ষেত্রে 1 থেকে ছোট ছিল, এখন 1 থেকে কি হয়ে যাবে, এটা থেকে আমরা বড় দিয়ে দিব, এবং সাইডে দিয়ে দিব কি, এটা বিপরীতকরণ করে। এখানে তোমরা এই বিষয়গুলো ভালো করে খেয়াল রাখতে হবে, যে আমরা যখন কি করব, বিপরীতকরণ করব অথবা মাইনাসের কোনো কিছু দ্বারা গুণ বা ভাগ করবো, সেক্ষেত্রে কিন্তু তোমার মানটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ অসমতার চিহ্নটা আমরা চেঞ্জ করে দিব। আমাদের এখানে দেখো, আমরা যদি x+1 কে ভাগ করি 1 দ্বারা, তাহলে x+1, এবং 1 দ্বারা 1 কে ভাগ করলে কিন্তু 1ই হবে। এবং এখানে আমাদের x+1, আমরা যেহেতু 1 আছে, আমরা দুই পাশে কি করব, -1 করব। দেখো তাহলে এই +1 -1 কাটা গেলে আমাদের x থাকতেছে, এবং 1 থেকে 1 বিয়োগ করলে 0। তার মানে 0 থেকে কি x এর মানটা বড়। এখন আমরা লিখবো নির্ণেয়
শর্ত মতে দেখো আমাদের কি শর্ত আছে এখানে। তো আমাদের এখানে নির্ণয় শর্ত হচ্ছে তোমার এক্স এর মানটা কি বলতো, 0 থেকে বড়। আমরা এক্স ইজ গ্রেটার দেন 0 এটা বলবো। তারপর দেখো এখানে আমরা প্রথম শর্ত কি ছিল, যে -2 থেকে ছোট। তার মানে আমরা এখানে -2 থেকে ছোট লিখবো। তাহলে এখানে -2 থেকে ছোট এবং কিন্তু কি এক্স এর মানটা হচ্ছে তোমার 0 থেকে কি বড়। এটা আমরা একসাথে করে লিখবো, যে সুতরাং নির্ণয় শর্ত এক্স এর মান হচ্ছে 0 থেকে বড় এবং -2 থেকে কি ছোট। এখন আমরা এখানে দেখো কি কাজ করব এখানে। সুতরাং দ্বারাটির অসীমতক সমষ্টি, এটা হচ্ছে শর্ত এবং আমাদেরকে বলছিল যে এই অসীমতক সমষ্টি নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা বলবো যে সুতরাং দ্বারাটির অসীমতক সমষ্টি, আমরা জানি অসীমতক সমষ্টিকে কি লেখে, এস ইনফিনিটি। এফ ইনফিনিটি লেখার পর সূত্র হচ্ছে কি এ বাই 1 মাইনাস আর। তো এখন আমরা এখানে মানটা বসাবো। দেখো এর মান কি ছিল আমাদের, এই যে এর মান কিন্তু 1 বাই এক্স প্লাস 1 ছিল। 1 বাই এক্স প্লাস 1 লিখবো আমরা। নিচে হচ্ছে তোমার 1 মাইনাস, আবার আর এর মানও কিন্তু কি এই যে 1 বাই এক্স প্লাস 1, এটা আমরা লিখবো। এখন দেখো আমরা কি করব এখানে, আমরা উপরের অংশ যেমন আছে এমন লিখবো। নিচের অংশটা দেখো কি করব, নিচের অংশটা আমরা ভগ্নাংশ আছে মানে কি করতে হবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা এক্স প্লাস 1 আর 1 এর লসাগু হচ্ছে এক্স প্লাস 1, 1 দ্বারা ভাগ করলে কিন্তু এক্স প্লাস 1, গুণ করলেও কিন্তু কি হবে পরে এক্স প্লাস 1ই হবে। এখানে মাইনাস, তারপর আমরা যদি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করি এক্স প্লাস 1 কে, তাহলে 1, এই 1 দ্বারা আবার উপরে 1 কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 1ই হবে। এখন উপরের অংশটা দেখো আমরা যেমন আছে এমন লিখবো। নিচের অংশ দেখো এখানে আমরা এক্স 1 থেকে 1 চলে গেলে এক্স থাকবে শুধু, আর এখানে তোমার নিচে এক্স প্লাস 1। তো এখানে যেহেতু কাটাকাটি করা যায় না, আমরা কি করব উপরের অংশটা ঠিক রাখবো এবং এই ভাগটাকে যখন গুণ দিব তখন কিন্তু নিচের অংশটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ লব চলে যাবে হরে, হর চলে আসবে কোথায়, লবে। আমরা যদি এখন একটু আড়াআড়ি কাটাকাটি করি তাইলে কি থাকে দেখো তো, উপরে 1 আর নিচে কিন্তু কি শুধু এক্স থাকতেছে। এটাই হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ অসীমতক সমষ্টি। তো এখানে দেখো এখানে শর্ত হচ্ছে আমাদের এটা এবং অসীমতক সমষ্টি হচ্ছে এটা। আমরা উত্তর লিখে দিব। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। দেখো এখানে আমরা তোমাকে আরেকটু বলি, দেখো এখানে তোমার এই প্রশ্নটা যদি এভাবে হয় তাহলে আমরা কি করব, প্রথমত দুটো শর্ত বের করব, তারপর কাজ করব, অসীমতক সমষ্টি নির্ণয় করব। দেখো এখন যদি এটাকে কিন্তু আমরা এমন লিখতে পারি যে এক্স ইনভার্স 1, তারপর এক্স ইনভার্স 2, এভাবে ঘুরিয়েও তোমার আসতে পারে ইনভার্স দিয়ে। তো তোমাকে বুঝতে হবে যে ইনভার্স মানে কি। ইনভার্স মানে হচ্ছে আমরা কিন্তু এই 1 বাই এটাই লিখবো এবং ওইখানে 1 বাই এটার উপর স্কয়ার হবে, আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী কিন্তু আমরা বলতে পারি। তাহলে এটা কিন্তু একই ধারা, তোমাকে একটু ঘুরিয়ে দিতে পারে। তো তারপর দেখো এখানে আমাদের যদি এই কাজগুলো এইভাবে করতে হয়, তাহলে এই একটা অঙ্ক যদি খুব ভালো করে তুমি বুঝতে পারো তাহলে কিন্তু অন্য বিষয়গুলো তুমি ইজিলি করতে পারবা। তো এখানে আমাদের এই যে শর্ত বের করার পর তারপর কিন্তু সমষ্টিটা বের করতে হবে, শর্তটাও লিখতে হবে, সমষ্টিও লিখতে হবে। তো এখানে আমি তোমাকে যদি আরেকটু বলি, দেখো এখানে আমরা বলছিলাম যে বিপরীতকরণ করলে অথবা মাইনাস চিহ্ন দ্বারা গুণ বা ভাগ করলে কিন্তু তোমার চিহ্ন কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন এবং লেস দেন হয়ে যাবে কি গ্রেটার দেন। তো এই বিষয়টা আমরা একটু আলোচনা করি তোমাদেরকে, দেখো আমি দেখাই। তো তুমি ধরো যে এখানে তুমি একটা সংখ্যা লিখলা যে 3, তুমি বলতেছো 3 ইজ গ্রেটার দেন 2, মানে 3 2 থেকে বড়। এটা তো স্বাভাবিক, বুঝাই যেতেছে 3 যে 2 থেকে বড়। এখন ধরো তুমি এটাকে এই অসমতাটাকে তুমি -1 দ্বারা গুণ করলা, তখন কিন্তু -3 হবে আর ওইখানে হবে কি -2। সেক্ষেত্রে -3 কিন্তু আর কি না, -2 থেকে বড় নয়, কারণ আমরা জানি মাইনাসের মান যত বড় হবে তত কিন্তু কি হবে, ছোট হবে। এই জন্যই চিহ্নটা কিন্তু এখন এই যে চেঞ্জ হয়ে যাবে, এটা ছোট হয়ে গেছে, মানে -2 থেকে লেস দেন হয়ে গেছে এটা -3টা। তাহলে -3 হচ্ছে কি -2 থেকে ছোট। হ্যাঁ, আবার তুমি যদি এখানে অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করো, ধরো তুমি -3 দ্বারা গুণ করলা, তখন মাইনাসের 3 তিরিকে 9, মাইনাসের 9 আর এখানে -6 হবে। তো সেখানে -9 কিন্তু তোমার কি -6 থেকে বড় নয়, কিন্তু সে কিন্তু কি ছোট। তাহলে মাইনাসের অন্য কোনো সংখ্যা দ্বারা গুণ করো বা 1 দ্বারা গুণ করো, যাই করো, তোমার চিহ্ন কিন্তু কি হয়ে যাবে, অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। লেস দেন থাকলে গ্রেটার দেন এবং গ্রেটার দেন থাকলে কি লেস দেন। এখন আমি যদি তোমাদেরকে একটু ভাগের অংশটাও দেখাই, দেখো যদি আমরা ভাগের বিষয়টা বলি, তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, আমরা ধরো আমরা এখানে 3 কে ভাগ করি, চলো 3 কে ভাগ করলাম ধরো হচ্ছে 2 দ্বারা। এখন 3 কে 2 দ্বারা ভাগ করলে কি হয়, এবং সেটা মাইনাসের, শুধু ভাগ না, কিন্তু শুধু ভাগ করলে কিন্তু আবার চিহ্ন ঠিক থাকবে। মাইনাসের যদি কোনো কিছু দ্বারা ভাগ করো, ধরো -2 দ্বারা তুমি ভাগ করো, তাহলে -1.5 হবে, আর ওইখানে -2 দ্বারা ভাগ করলে হচ্ছে -1। সেক্ষেত্রে -1.5 কি বলো, -1.5 কি -1 থেকে বড়,
না, বড় কিন্তু না। তাহলে এই যে দেখো এখানেও কিন্তু চিহ্নটা পরিবর্তন হইতেছে। তার মানে আমরা বলতে পারি যে দুইটা ক্ষেত্রে অর্থাৎ বিপরীতকরণ করলে অথবা মাইনাসের 1 বা মাইনাসের কোনো কিছু দ্বারা যদি তুমি গুণ করো বা ভাগ করো তখন কিন্তু অসমতার চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটা খুব ভালো করে খেয়াল রাখবা। এখানে কিন্তু আমরা ভুলগুলো করে থাকি, শর্ত বের করার সময় আমাদের কিন্তু চিহ্নে তোমার সমস্যা হয়। ধন্যবাদ সবাইকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।